দুনিয়ার বুকে যারা রোজা রাইখা ইফতার করবো রে ভাই, এক গ্লাস শরবত দিয়েও যদি তুমি ইফতার করো, ভালো করে শুনে নাও, আমার নবী বলছে শরবত দিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার কইরা আল্লাহর শুকরিয়া আদায় করে, কার শুকরিয়া? আমার নবী বলছে সর্বতন সহিগতাল লিসারিবির, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আংটি দেওয়া যাবে? ভালো জিন করতেছে, যদি আংটি না দেশ তোর খবর আছে। এই কয় যখন দাওয়া ধরছে, দুষ্ট জিন সিংহাসন সাইরা দিছে দৌড়। সব জনগণ দেখতেছে কি রে বাদশা দৌড় পারে, কে পাগল হইল নাকি? এটা কি আসল বাদশা না নকল বাদশা? বুঝতেছেন তো সবাই? বন্ধুরা রে আমার, দুষ্ট জিন যখন আংটি নিয়ে দৌড় মারছে রে ভাই, ভালো জিন পিছন দিকে দিকে কয় আংটি দে, আংটি যদি না দাও আমি তোমারে ছাড়বো না। এইবার দুষ্ট জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে। নদীর উপর দিয়ে যখন উড়াল দেয়, ভালো জিনটা উড়াল দিয়ে তারে ধরতে যায়, বলে আমি আংটি দেব না, বলে আংটি যদি না দাও জীবনে এই দৌড় থামবে না, তোমার ধরবই আমি এক সময়। এইবার দুষ্ট জিন কয় ঠিক আছে, আমি যদি সিংহাসনে না বসতে পারি তোরেও বসতে দেব না, সুলাইমান নবীরও বসতে দেব না, কাউরে বসতে দেব না। এই কথা বইলা হাতের আংটি কইলা নদীর ভিতর দিছে ফালা রে ভাই। নদীর ভিতর যখন ফেলে দিছে, এইবার আংটিটা নদীর ভিতর যখন পানির দিকে নিচের দিকে যাইতেছে, পানির ভিতর ডুবে নিচের দিকে যখন তলদেশে যায়, একটা বড় মাছ তার সামনে দিয়ে যখন আংটিটা নিচের দিকে যায়, ওই মাছটা মনে করছে না জানি একটা খাবার, এইবার খাবার মনে করে আংটিটা খায়া ফালাইছে। ওই মাছে যখন আংটি খাইছে রে আমারে ফেলি দিলা বাসিরা। আংটি খাওয়ার পরে মাছটা যখন ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়, ওই মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ সামনে যায়, ওই মাছটা যখন পিছনে যায়, নদীর সব মাছ পিছনে যায়, ওই মাছটাকে অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কি হারাইছিল? আবার দিবে কে? দেওয়ার মালিক কে? এইবার নদীর ভিতর তো মাছ মারতেছে সুলাইমান নবী। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট টান দিচ্ছি। সুলাইমান নবী এইবার মাছ মেরে বাড়িতে যাবে, যখন জালটা ফালাইছে অন্য কোনো মাছ নয়, আগে ওই বড় মাছটা চালের ভিতর আল্লাহ বন্দি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাকে দিয়ে কয় যেহেতু আজকে আমার বিয়ে, আজকে কি হবো? কি হবো? বিয়ে, তাইলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মাছটা বিক্রি করা হোক। জেলে ডাকে দিয়ে কয় বাবা রে ও বাবা, জীবনে অনেক মারছি রে বাবা, অনেক মাছ আমরা বাজারে বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ বাড়িতে যাইতে হইব, তোমার বিয়ের অনুষ্ঠান করব। ও বাবা জানো নি, আজকের এই মাছটা আমার মেয়ের হাতে দেব, আমার মেয়ের হাত দিয়ে মাছটা কাটবে, আমার মেয়ের হাত দিয়ে পরিষ্কার করবে, আমার মেয়ের হাত দিয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমার আটটা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যখন যাইয়া সরাটা পরাইয়া দিছে রে ভাই, বিয়া যখন পরাইয়া দিছে রে বন্ধু, বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা, এই যে মাছটা পাইছি সবচাইতে বড় মাছ, ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজেই মাছটা রান্না কইরা আমার জামাইরে তুমি আত্মা বইরা খাওয়াইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মাছের ভিতরে জানি কি আছে? এইবার মেয়েটা যখন মাছটা নিয়ে রান্না করতে চাইবো, ভালো করে শুই না নাও, সুলাইমান নবীর বউ তো নাকি? সুলাইমান নবী ডাক, আচ্ছা এটা যে সুলাইমান নবী, এটা কি বাড়ির কেউ জানে? আবার ওই যে জেলের মেয়ের হাতে যে বিয়ে হয়েছে, এটা কি সুলাইমান নবী জানে যে এই মেয়েটা চিঠি দিছিল? দুইজনের একজনের কারো মনের খবর কেউ জানে? জানে কে? আরো জোরে মিলাইছে কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী ডাকে দেয়, বিবি রে কি করবা? কয় মাছ কাটবো। সুলাইমান নবীকে আসো একটা এসএম পরে দেই। কি পরে দেই? এসএম।
বলতেছে তুমি মাছটা যখন কাটবা, কাটার সময় এই এসএমটা পড়বা, জোরে কোন সুবহানাল্লাহ। এই এসএমটা আল্লাহ কোরআনের ভিতর দিয়েছে, সুলাইমান নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা পড়ে তোমরা যেই কাজ করবা ওই কাজের ভিতর বরকত দিবে কে? সবকিছুর মালিক কে? এইবার মেয়েটা যায় বিসমিল্লাহ বলে একটা কোপ মারছে, সাথে সাথে ভিতর থেকে একটা আংটি বের হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা যে মাছ কাটে এরা কি বিসমিল্লাহ কয়? আমল আছে? কথা কোন নাকি আমল আছে? বিসমিল্লাহ আছে? এই জন্য কাজে বরকত নাই। এখন শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে এসে, ছোট মাছ, যখন বেটার বড় হাতে দেয়, এবার বেটার বউ ফিরে ফিরে চায় যে শ্বশুর কি মাছ নিয়ে এসে, মাছটা নিয়ে রান্না করে দিয়ে দেবে, ঠাস করে ফালায়। কথা কোন নাকি? মাছটা ফালায় কি বুঝায়? ছোট মাছ করতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহ কয় দূরের কথা, মাছ যখন কাটে, মাছটা কাটে বিসমিল্লাহ নাই, কয় সর্বনাশে কি মাছ নিয়ে আইছে। তুমি এই কাজের ভিতর বরকত পাবা। বরকত পেতে হলে বিসমিল্লাহর দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা যখন আংটি পাইছে রে, আংটিটা হাতে নিয়ে বাবার কাছে যায়, কয় আব্বা জীবনে কত মাছ মারছো, মা জীবনে কত মাছ কাটছে, কত মাছ রান্না করছে, কোনদিন এরকম ঘটনা করছে কিনা জানতে চাই। বলে কি ঘটনা ঘটে গেছে? বলে মা গো কি হয়েছে জানতে চাই। মেয়েটার আগে দিয়া কয় আব্বা জান এই মাছের ভিতরে একটা আংটি পাইছি। আলহামদুলিল্লাহ কোন কি পাইছি? জোরে কোন কি? এইবার বলতেছি এত সুন্দর আংটি, দেখি দেখি। বাপ নিয়ে দেখে যে এই আংটি যার তার হাতে মানাবে না, এই আংটিটা কার হাতে মানাবে? আর এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই। এই আংটিটা তুমি আসলে বান্ধে রাখো মা। এই আংটিটা আজকে বাসর ঘরে যায়, আমরা হইলাম গরিব মানুষ, জামাইরে তো কিছু দিতে পারলাম না, জামাইরে তো কোনো কিছু দেই নাই, গিফট স্বরূপ কিছু দিতে পারলাম না, তো তোমার এই আংটিটা তুমি আসলে বান্ধে রাখো, বাসর ঘরে যায় স্বামীর হাতে পরায় দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আংটি যখন সুলাইমান নবী পাবে, একটা বউ পাবে, আবার আংটি ফিরে পাবে, রাজত্বতে আল্লাহ আবার নিয়ে যাবে। আল্লাহু আকবার কোন। কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। হ্যাঁ সবাই শুনবেন। যারা তুলছে ওরা ভুলে তুলে ফেলাইছে, কথা ঠিক কিনা? যাও, যেহেতু আপনারা শুনতে চাইছেন সুলাইমান নবী রোজা রাখবে, এই রোজাটার আমার দাম কেমন, প্রত্যেকটা নবীদের জামানায় কেমন ছিল। আমি বলছিলাম কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতর ছিল, 1 ওয়াক্ত নামাজ কোন নবীর ভিতর ছিল না, শুধুমাত্র আমার আপনার নবী পড়ছে। সেটা কোন ওয়াক্তের নামাজ আমি আলোচনার ভিতর দেব। আর মাহে রমজান মাস যেটা আমাদের মাঝে আসতেছে আর মাত্র 2 দিন, তাহলে এই মাহে রমজান মাসে আমরা যে মাহে রমজানটা রোজা রাখি, এই রোজাটা কোন কোন নবীর জামানায় কেমন ছিল, এই রোজাটা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী পুরুষেরা যেমন রোজা রাখছে তাদের উপর ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে আমি আল্লাহ তেমন ফরজ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই রোজা কাদের জন্য মাপ, কাদের জন্য রাখতে হবে, কারা ভাঙলে কি হবে, এই আলোচনাটার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। কারণ আমরা অনেকেই বুঝি না, অনেকেই আমরা শুনি না যে আসলে মাহে রমজান মাসের রোজা না রাখলে আবার কোনো গুনাহ আছে নি, বা গুনাহ হয় কি রকম, অনেকে বুঝে না। ইসলাম এমন কোনো জিনিস না, ইসলাম আপনাকে সহজ দেয়, ইসলাম কঠিন কিছু নয়, ইসলাম হলো সহজ। আর আল্লাহর বিচার হলো ভেজাল মুক্ত, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? কথা কোন ভুল আছে? আমাদের ভিতরে যে বিচার দিত তাহলে কি হইতো? দেখেন আমি 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইলাম, আজকে আমি কোরআন তেলাওয়াত করি আপনাদের মাঝে, আর আপনারা শুনতেছেন। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা যখন শুনেন, আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব। বিচার করছে কে? এইটা যদি কোনো হুজুরের কাছে দিত, আল্লাহ কইতো যে তোর কাছে বিচার দিলাম তোরা করে গা, তাহলে আপনারা জীবনে একটা সওয়াবও পাইতেন না। কথা কোন নাকি? আমার কথা কি বুঝতেছেন নাকি রাগ করতেছেন? আমি পড়ি 7 বছর ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করে মুখস্থ করে এসে আমি পড়লে যে সব, আর আপনি শুনলে একই সব। বিচার করছে কে? তাহলে আপনি শুনলে একই সব, রায়তো জাগতেছেন সমান সমান। আবার এই মাহফিল শেষ করে আমি যখন যাব বাড়িতে, যাওয়ার সময় কমিটি আমার পকেটে যে 1 বান্ডিল টাকা দিব না। এখন আপনি যদি রাস্তা দাঁড়ায় কোন হুজুর সওয়াবও একই পাইলাম, রায়তো একই সমান জাগলাম, কষ্ট দুইজনই করলাম, তাহলে টেহা যে পাইলেন ওটা ভাগ দেন। তখন আমি হুজুর আর নাই, কথা কোন নাকি?
তাহলে এই যে সওয়াব, যে সওয়াবের দিক দিয়ে যদি আমার মতো হুজুরের কাছে দিত ভাই, আপনার একটা সওয়াবও পাইতেন না। কথা কন না কে? তাহলে আল্লাহর বিচার আর মানুষের বিচার কি সমান হয়? কথা কন না কে? কথা বুঝতেছেন? তাহলে আজকের ওয়াজটা বুঝতে হবে। সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সুলাইমান নবী বাসরে ঘরে যায় আলাপ করব। কি করব? আলাপ করব। এবার সুলাইমান নবী বাসরে ঘরে যায় বিবিরে প্রশ্ন করছে, বিবি জানতে চাই আমার সাথে বিয়ের আগ মুহূর্তে তোমার কোনো পছন্দ ছিল নি, বা কারোর সাথে তোমার বিয়ের কথা হয়েছিল নি? বিবি বলতেছে, স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আসসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কান ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। তো সুলাইমান নবী বলে যে আমি জানতে চাই তোমার কোনো মনের কথা ছিল নি, তোমার পছন্দের কোনো লোক ছিল নি? বলে হ্যাঁ, আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে কি তুমি একজনকে ভালোবাসছিলা? কাহা? কারে? আমি জীবনে তারে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়ে যাই, জীবনে যেহেতু দেখে নাই, একদিন তো পাচ্ছি না কি কন? তা এই ভালোবাসাটা কেমন ছিল জানার তো কাছে নাই। সুলাইমান নবী বলতেছে, আচ্ছা তুমি কারে ভালোবাসছিলা? বলে থাক, এই ইতিহাস শুনলে আপনি কষ্ট পাবেন মনে হয়, তাই এগুলার বলার দরকার নাই, আমরা সামনের দিকে আগাই। আল্লাহ আকবার। আর বিবি যদি না বলতে চাই, স্বামীকে আর ছাড়বো? হ্যাঁ, যখন বলছে একজনকে ভালোবাসি, তাহলে এটা কি জানাই লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি সবাই জানতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি জানানোর আগে বাসর ঘরের এই মধুর আলাপ, বাসর ঘরের এই মধুর প্রেমের হিস্টোরি আমি বলার আগে, আমি এই মাহফিল দক্ষিণ মঠুয়া মা রেজিয়া জামে মসজিদের উদ্যোগে আজ এত সুন্দর একটা মাহফিল, এই মসজিদের কাজ চলতেছে, আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। তা আমি যেহেতু মুসাফির, আপনাদের মাঝে চাই, সামনে মাহে রমজান মাস আছে, এই মাহে রমজান মাসকে সাক্ষী রেখে আর মাত্র 2টা রাত, তা আপনারা যে যেমন পারেন দ্রুত গতিতে আপনারা দান করবেন, যে যেমন পারেন, কেউ খালি হাতে যাবেন না। আমি চাই 500, 1000, 2000, 5000, 10000, যে যেমন পারেন আত্মা ভরে দান করবেন। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তা আমি আল্লাহর বন্ধু হতে চাই, আপনি আল্লাহর বন্ধু হতে চান, তা আমি চাই এই মাহফিলকে ভালোবেসে কোন ব্যক্তিটা 1000, 2000, 5000, 10000 টাকা দিতে পারবেন খুব দ্রুত গতিতে? কি নাম? ইরশাদ। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইরশাদ হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দেখো তোমার এক বান্দা, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ গো দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দবা করে টাকা সানে বলবার করে দিয়ে দাও। আল্লাহ আমার ইরশাদ ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। ভাই দ্রুত এই লিখতেছেন, লেখক কে? কে লিখতেছে? হ্যাঁ দ্রুত দিতে আসেন। আর কোন ব্যক্তি আছেন ভাই? তাদের যেহেতু মসজিদের কাজ চলতেছে, আজ যে আমার এসব ভাই দান করছে, আগামী বছরে এই কাজ হওয়ার আগে, টাকা দেওয়ার আগে যদি আমার ভাইজান মারা যায়, আল্লাহর দেখেন কি বিচার, আল্লাহর কি বিচার। সে টাকা না দিয়ে যদি মরে যায়, এই মুহূর্তে মরবে, কিন্তু দান করার 2000 টাকার সব জায়গায় তার কবরে পৌঁছা দিবে। বিচার করছে কে? হ্যাঁ। আর আজকে আমি তার কাছে দান নেই, হ্যাঁ যদি আমি টাকা না দেওয়ার আগে মরে যাই, তাহলে টাকার ঋণ সে ছাড়বে না। কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বিচার, সে দেয় নাই, না দিয়ে মরে যায়, তারপরে তার আমলনামায় দানের সব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ লেখেন। 2 নাম্বার কোন ব্যক্তি আছেন? 2 নাম্বার খুব তাড়াতাড়ি। কি নাম? আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে কত কত 2000 টাকা। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার আবু বকর ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ওরা করছে একটা কাম, আল্লাহ তার করছে 2000 টাকা, জীবনে করোনা পরে ফাঁকা করে দাও, বাইরে টাকা সানে বরাবর করে দিয়ে দাও। ও মাবুদুর, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা কাজী জসিমউদ্দিন
দিনে ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 5000 টাকা জোরে করে মারহাবা এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তোমার এক বান্দা 2000 টাকা আমার কাজী জসিমউদ্দিন ভাই 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও ভাই টাকা সারে বরকত দিয়ে দাও ও মাবুদুর আমার ভাইজান 5000 টাকা কর্নিয়ত দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করে জানো ও মাওলা তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার জসিমউদ্দিন ভাইয়ের জন্য ইয়া আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ গো আমার ভাইজানকে আল্লাহ এই দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও হালাল পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো ইয়া আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও তানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন না জানি কার মা কবরের ভিতর কান্দে বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না না জানি কার মা কান্দে আর কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ইউসুফ কমিশনার 2000 টাকা দিয়েছে নারায়ে তাকবীর সাবেক ইউসুফ কমিশনার 2000 টাকা জোরে করে মারহাবা এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ গো তোমার আরেক বান্দা ইউসুফ আলী ভাই আল্লাহ সাবেক কমিশনার আল্লাহ তার জন্য একটা দরখাস্ত নাই আল্লাহ অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ আমি মুসাফির আল্লাহ গভীর রাতে তোমার কাছে জানাই আমার কমিশনার ভাই আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ আল্লাহ বাদশার বাদশা হাকিমের হাকিম ও মাওলা রে আমার মন বলে আজকে যদি সুস্থ থাকতো আমার ভাইজান বুঝি মাহফিলে হাজির হইতো এলাকার যতগুলো নেতারা আল্লাহ এই মুহূর্তে হাজির হইয়া আমার সাথে আজকে দোয়া করতে আল্লাহ প্রত্যেকটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আমার সাবেক ইউসুফ কমিশনার ভাই আল্লাহ গো দানটাকে কবুল করে নাও তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাই বেজানরে পরিপূর্ণ সেবা দান করিয়া আবার গ্রামে ফিরাইয়া আল্লাহ গো বাড়িতে ফিরাইয়া আল্লাহ এলাকার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কোন ব্যক্তি আছেন মুমিন ভাই যুগ্ম হলো 5000 টাকা আব্দুল মুমিন ভাই জুমনাহর ভাই 5000 টাকা জোরে করে মারহাবা ও মাবুদুর তাআলা আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আমার ভাইজান জুমনাহ হোক আল্লাহ গো আমার ভাইজান 5000 টাকা কন্যা তো দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ 5000 টাকা উসিলা করে আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ গো আরো এরকম ভালো ভালো দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই বলে আমিন আসে তাড়াতাড়ি ভাই যেহেতু বাসর করে ঢুকছি আলোচনাটা ফিনিশিং দেব তো খুব তাড়াতাড়ি কি নাম শাহাদাত হোসেন পাটোয়ারি আল্লাহ শাহাদাত হোসেন পাটোয়ারি 5000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা আল্লাহ গো আল্লাহ তোমার বান্দা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো শাহাদাত হোসেন পাটোয়ারি ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার করছে একটা কাম আল্লাহ দান করলো 5000 টাকা জীবনে করোনা পর ফাঁকা করে দাও ভাই টাকা সারে মেলে করতে দাও আল্লাহ জীবনে দান করতে বলে আশা পূরণ করে দাও আমার ভাইজান আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করে দাও ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আসেন তাড়াতাড়ি আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ দানকারী রাসূল আল্লাহ তুমি হো
আমিন। এ ভাই এলাকার মসজিদ দেওতে এলাকার উন্নত হইতেছে ভাই, এই মসজিদের কাজ করতে হইব। আমার নবী বলছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। এইজন্য এই বালাখানার আশায় হলেও কোন ব্যক্তিরা আছেন খুব তাড়াতাড়ি, সামনে মাহে রমজান মাস, খুব তাড়াতাড়ি কে পারবেন এই মসজিদকে ভালোবেসে 1000 2000 5000 যে যাবে। ও আচ্ছা দেন তো দেন মাইক বলে দেন, এই মাইক বলে দেন। এগুন না এটা দিইতো না, এগুন গেছে কই খাইতো তোরে মানা করছিলাম না। আচ্ছা এখান থেকে, আচ্ছা এখানে বসেন, আপনি বসেন। না না আসেন একটু। রানা 1000 টাকা, রানা ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ। ভাই এখানে আসেন না, এটা বাথরুম না, উঠবেন না আপনি এখানে বসেন। স্পেয়ার মাইক দিয়ে দেন না, মাইক করে মাইকম্যান কি বিসমিল্লাহির রহমানির রহিম। দেন না, দেন না। আমার প্রিয় এলাকাবাসী সবাইকে আজকে মাহফিলের পক্ষ থেকে এবং আমাদের মুডের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা ওয়াজে আসছি, ওয়াজ শুনবো, আমল করবো। তার পাশাপাশি কথা হচ্ছে আমাদের যে সমাজে যেখানে বসে আছি, সর্বপ্রথম হলো আমার সমাজ, আমার সমাজের মানুষ সর্বপ্রথম ঠিক হইতে হবে। যতই ওয়াজ শুনে ওয়াজ থেকে গেটের বাইরে গেলে এখান থেকে শুনলাম, এখান থেকে বাইরে দিলে কিন্তু আমার এই ওয়াজ শুনে লাভ নাই। এই ওয়ার্ডের ভিতরে আমরা যেটা সেটা মোটো 8 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন আমাদের জনাব ইউসুফ মুনজার, উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। তার পাশাপাশি আমাদের এই ওয়ার্ডের ভিতরে এই এলাকারই সমাজেরই আমাদের সবাই, আমরা এই সমাজেরই লোক, এই এলাকারই লোক। তাহলে এই সমাজের ভিতরে আমি দয়া করি, সবার প্রতি আমার অনুরোধ, এই সমাজের ভিতরে যারা বিভিন্ন অপকর্মে জড়িত আছেন, দয়া করি আজকে মাহফিলের মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষা এখন থেকে এগুলো বন্ধ করবেন। যদি এগুলো বন্ধ না করেন পরে কিন্তু আপনাদের জন্য কোনো সুপারিশ থানা থেকে শুরু করে এলাকার ভিতরে আপনাদেরকে প্রতিহত করা হবে। কারো সুপারিশ আমরা তখন কিন্তু রাখবো না। আজকে এখানে দাঁড়িয়ে এবং আমার এলাকার আমার নেতারা আছেন, এলাকার মুরব্বীরা আছেন, এলাকার মুরব্বীরা বারবার কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, বারবার বলতেছে আপনারা কিন্তু এলাকার মুরব্বীকে গুরুত্ব দিচ্ছেন না। না দেওয়ার কারণে আজকে এই ওয়াজের মাধ্যমে আমি এলাকাবাসী এবং এই আমাদের যেখানে দাঁড়িয়ে আছি, এই আমাদের মুটু 8 নং ওয়ার্ডের যেখানে দাঁড়িয়েছে, এইখানে আমাদের যে দক্ষিণ মুটুয়াতে আছি, স্পষ্ট ভাষা আজকে আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাচ্ছি, ঠিক হয়ে যান, সময় আছে, দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাবেন না। আইনের মাধ্যমে সবার বিচার করে ফেলবো। যারা অন্যায় করবেন, যারা মাদকাসক্ত, মাদকের সাথে জড়িত হচ্ছেন, যারা বিভিন্ন অপকর্ম করতেছেন, সবার লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। আজকে এই ওয়াজের মাধ্যমে কথা বলে গেলাম এবং এই মসজিদের কামের জন্য যখন যে সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এই বলে সবাই সুন্দর করে ওয়াজ শুনবেন এবং যার যতটুকু সহযোগিতা করার দরকার, যার যতটুকু টপিক আছে, সবাই মসজিদের জন্য, এলাকার জন্য সহযোগিতা করবেন এবং সবাই ভুল হলে ক্ষমা দৃষ্টি দিয়ে বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর কি কথা বলবেন নাকি ভাই? বলবো না। কই বলেন, সমস্যা নেই, বলেন। এখানে বসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মঠুয়া মহারাজিয়া জামে মসজিদের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং এই এলাকা থেকে দূর দূরান্ত থেকে এই ওয়াজ মাহফিলে এসেছেন, সবাইকে আমি সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। উপস্থিতি আমাদের জনাল ভালোভাবে বলে দিয়েছেন, আমি তার সাথে আমিও একমত পোষণ করে বলবো, আমরা ওয়াজ শুনতে এসেছি, শুনে চলে গেলাম তা হবে না। আমরা ওয়াজ শুনে ওয়াজ বাস্তবায়ন করতে হবে। কি বলেন? আমরা ওয়াজ শুনলে এখান দিয়ে শুনে এখান দিয়ে বাইর করলাম, এটা না, আমরা এটাকে ওয়াজগুলা বাস্তবায়ন করব। এই সমাজ সুন্দর করার জন্য
এই সমাজকে সুন্দর করার জন্য সবাই সহযোগিতা লাগবে। একে অপরকে যদি সহযোগিতা করে, এই আমাদের মঠুয়ার ঐতিহ্যবাহী এলাকা, এখানে অতীতের সুনাম আছে। আমি বলতে চাই, যদি আমাদের সুনামটা নষ্ট হয়, আমাদের উপজেলার মধ্যে মঠুয়া ওয়ার্ড এটা খারাপ এলাকা যদি কেউ বলে, আমাদের মান সম্মানের উপরে আঘাত আসবে। কি বলে? আমি বলবো আমরা বর্ডার সাইড এলাকা, এখানে অনেক কিছু হয়। আমি বলতে চাই না, আমি শুধু বলবো এই জাতীয় যারা মাদকের সাথে জড়িত আছেন, দয়া করে আজ থেকে মাদক ছেড়ে দেবেন। আগামী 2 দিন পরে মায়ের রমজান, আমি বলবো সবাইকে রোজা রাখবো, নামাজ কালমা পড়বো এবং এই হুজুরে যে বয়ানগুলি করেছে সেগুলি আমরা বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িটা সিরাজ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? তো যাও, মসজিদের আর নাই পোস্টার নাই, ওই একটাই লেখেন। আচ্ছা, যেহেতু বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বসেন। মোহাম্মদ রানা 1000 টাকা নগদ। আল্লাহ মোহাম্মদ রানা, আল্লাহ গো তাকাই দেখো তোমার বান্দা আল্লাহ কন্যাতে দান করেছে, তোমার ভালো করে জানা। আল্লাহ নাম দিছে রানা, আল্লাহ 1000 টাকা জীবনে কোনো পর ফাঁকা ঘুরে দাও, বাকি টাকা জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়ত দান করছে, মনে সব পূরণ করে দাও। মা বাবা সত্যি স্বতন্ত্র কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার রানা ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনে আমিন। আর আসেনি কেউ? কেউ আসেনি? আর কেউ আছেন দেওয়ার মতো? কেউ আছেন? কই মা বোনদের প্যান্ডেলের লোক পড়েছেন? দিছে? কখন দিল? ও আচ্ছা আচ্ছা। কোনো কথা নাই, চুপচাপ। আল্লাহ আকবার। ভাই কি আপনাদের কষ্ট দিছে? ওরে আল্লাহ, রাত তো 11:30 পার হয়ে গেছে। আমি বড় বড় মাহফিল যেগুলো নেই সেগুলো তো 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলে শেষ করে দিই। ইউটিউবে যারা দেখছেন জানেন। আপনাদের ভালোবাসা নিয়ে অনেকক্ষণ কথা, এই পোলাপান কথা বলে না। আল্লাহ 11 সামনে বসায় দিচ্ছে, তারপর চোখে ঘুম নাই, তার তো কোন তো কি জ্বালা। তোমার ঘুম ধরে নাই? ওদের চোখে ঘুম নাই, আমার চোখে চোখ ভরা ঘুম। আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যাবো। আমি আর আগে একটা ওয়াজের ভিতর যাই ওয়াজ করছি, মোটামুটি মোনাজাতের ভিতর যা ঘুমায় গেছি, মোনাজাত ধরে ঘুমায় গেছি। তাহলে কম, তাহলে এত চোখে ঘুমের অভাব। এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, এরকম খালি দৌড় পারতেছি। আগামীকাল যাবো মৌলভীবাজার, তারপর দিন হবিগঞ্জ, এরকম চলতেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই যে
হ্যাঁ, যারা একটু দাঁড়িয়ে আছেন একটু বসলে মনে হয় বেশি ভালো হবে, যেহেতু যদি আলোচনা শুনতে চান, আর যদি বাড়িতে যান তাহলে কোনো কথাই নাই নাকি কোন। হ্যাঁ, যেহেতু কোরআনের মজলিস, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, শুনলেও সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বাসর ঘরে কথা বলতেছে, আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কথা বলে রে ভাই। সুলাইমান নবী কয়, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলে, সে কে? মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম তিনি হইলেন এই রাজ্যের বাদশাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ নবী 500 তার মাল্লায় দোয়া করতেন, অসুস্থ মা না মারা গেছে নি? ও নবী ভাইয়ের মা মারা গেছে। নবী ভাইয়ের মা মারা গেছে, দেখেন মায়ের পাগল, আলহামদুলিল্লাহ। 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ 500 টাকা রুসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যদি এরকম আর কেউ দেওয়ার মতো থাকে একটু দ্রুত দিয়ে দেন, সমস্যা নেই। আমার ওয়াজের ফাঁকে ফাঁকে দিলেও সমস্যা নেই, দিতে পারেন। ভাই আপনারা কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? কি নাম? আব্দুল খালেক ভাই 100 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও, ভাই চা কাছানে বেলাবার করতে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। ভাই আমি কি দোয়া করে দেবো আপনাদের? হ্যাঁ, আরেকটু আস চলবে? পিছনে বাইরে কথা বলেন, চলবে? সবাই রাজি? তাহলে সাউন্ড করা যাবে না, একটু কথা বলা যাবে না। বললাম তোমরা কেউ কথা বলবে না। এই খবরদার, চুপ। যেহেতু মাহে রমজান মাস আসতেছে, নবীরা কিভাবে রোজা রাখছে আমি কিন্তু সেই কথা বলতে চাইছিলাম। আর আমার নবী কিভাবে রোজা রাখছে, আজকে আমরা কিভাবে রোজা রাখি জানার দরকার আছে না নাই? পূর্ববর্তী পুরুষ যারা ছিল তারাও রোজা রাখছে, আবার এই নবীর উম্মতের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আমরা 12 মাস ওয়াজ করে পর্দা করাইতে পারলাম না, এখন দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইব, কথা কন না কে? আবার এই পর্দা লাগাইয়া দেখবেন যে কুতুবরা ওই হোটেলে ঢুকবো, এই কুতুবরা হোটেলে যাওয়ার আগে একবার ডাইনে চায়, একবার বামে চায়, আবার পিছনে চায় দেখে কেউ আসে নাকি পরিচিত। এবার দেখে পর্দাটা ফাঁক করে ভিতরে ঢুকে পড়বো, ঢুকে আবার যা মন চাই খাবে। আটটা বলে খায়, টিস্যু একটা হাতে নিব, টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুছবো, মুইছে মানে ঠোঁট মুছতে মুছতে একবার শুকা লাইব, শুকা পর্দার বাইরে বাড়াইবো। আর চেহারা দেখলে মনে হয় যে ও 6 মাস ধরে রোজা রাখে, কথা কন না কে? হলে খায়া দেয়, আবার আইসা ইফতারে দেখবেন যদি মসজিদে ইফতার দেয় ওখানে এসে সামনে বসবো, এরকম আছে না নাই? আবার সামনে বসে আবার ফতুয়া দেয়, ভালো লাগে না, মুহের রুচি না। বেটা তোর কাছে রুচি লাগবো কেমনে? তুই তো সারাদিন খাইছোস, কথা কন ঠিক কিনা? আর যে খাই নাই ওর কাছে মজা লাগবে, কথা কন ঠিক কিনা? যে রোজা রাখছে তার কাছে মজা লাগবে, কথা কন ঠিক কিনা? রোজা রাখার দরকার আছে না নাই? এইবার রোজা কাদের জন্য ফরজ ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। আরে মাহে রমজান মাস শুরু হয়ে যায় রে, সবার ঘরে ঘরে আনন্দ শুরু হয়ে যায়। এই রমজান মাসে 2টার সময় আনন্দ, কয়টা সময়? জোরে কম। 2টার সময় আনন্দ, একটা হলো সেহরিতে আর একটা হলো ইফতারিতে, কতক্ষণ ঠিক কিনা? আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করেছে, আমি নিজে পড়ছি যেটা সেটা আমি আপনাদের মাঝে বলে দেওয়া যাই, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে সর্বাতন সহিহতাল লিসারির বুকে যারা রোজা রাইখা ইফতার করব রে ভাই, 1 গ্লাস শরবত দিয়েও যদি তুমি ইফতার করো, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে শরবত দিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার কইরা আল্লাহর শুকরিয়া আদায় করে, কার শুকরিয়া? আমার নবী বলছে সর্বতন সহিহতাল লিসারিবির, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা শরবতের নদী দিব, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর শরবতের নদী দিবে রোজাদার ব্যক্তির জন্য। আজকে আমরা রোজা পেয়েছি, আল্লাহ জানি না কার কোন সময় মৃত্যু হয়। এই মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, তারা হলো কপাল মন্দ। আল্লাহর রাসূল বলছে তারা ধ্বংস হবে, কথা কোন ঠিক কিনা? আপনারা ওয়াজ শুনছেন, আমি দীর্ঘ সময় কথা বলেছি
দীর্ঘ সময় কথা বলেছি। আচ্ছা, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? এই যে মাহে রমজান মাসের আলোচনা চলতেছে, অনেকে কিন্তু কথা বলতেছেন। এই কথা বলে যদি আপনারা আলোচনা শোনেন তাহলে তো আলোচনা ভাই বুঝবেন না। সকালবেলা বলবেন হুজুর কি আলোচনা করছে, কিছুই বুঝলাম না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই, আমার নবীর ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে খাবার থাকে না, তারপরেও তারা রোজা ভাঙে না। কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের ঘরে এক পদের আইটেম না, কয়েক পদের আইটেম তৈরি করি। এত পদের আইটেম যে আমরা সেহরি খাই, তারপরে আমরা রোজা রাখতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ভাই রাগ করেন না, ভালোর জন্য বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল বলছে, এই মাহে রমজান মাসের যারা রোজা রাখবে আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দিবে, জান্নাতের ভিতর তাদেরকে খাবার খাওয়াবে। হাসরের ময়দানে একদল লোক থাকবে, তাদের সামনে আল্লাহ জান্নাতি খাবার দিবে, তারা জান্নাতি খাবারগুলো নিয়ে হাসাহাসি করবে, একজন আর একজনের দিকে তাকাবে। আর তার পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হবে, যেই রাস্তা দিয়া কিছু লোক পতাকা নিয়ে দৌড় দিবে, কিছু লোক এমনভাবে হামাগুড়ি দিবে, দুঃখের চোটে কাঁদবে, আর গলাটা শুকায়া কাঠের মতো হবে। বলবে হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মান, হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। এক ফোঁটা পানি নয়, 7 দরিয়ার পানি দিলেও বুঝি গলা শুকাবে না, এত কঠিন ভাবে গলাটা শুকায়া যাবে। 7 দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না, এরকম ভাবে গলাটা শুকায় কাঠ হয়ে যাইব। এইবার যারা দৌড়াইব রে ভাই, যাওয়ার সময় ডান দিকে তাকায় দেখবে একদল লোক জান্নাতের খাবার নিয়ে বসে আনন্দ করে। এইবার সেখানে তারা বলবে কারণ কি, তোমাদের কেমন জীবন বুঝে আসে না, আমরা বাঁচার জন্য দৌড়াই, আমরা এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছি, ছটফট করি, আর তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায় কারণ কি। এইবার রোজাদার ব্যক্তিরা ডাকে দিয়া কয়, জগৎবাসীরা জাননি আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে কেন খাবার দিয়েছে। আমরা দুনিয়ার বুকে রোজা রাখেছিলাম, সারাদিন আমরা কষ্ট করেছিলাম, আমরা খাবার খাই নাই, আমরা গলাটা শুকায় গেছে, এক ফোঁটা পানি পর্যন্ত পান করি নাই, ক্ষুধার গলায় পেটটা ছটফট করছে, খাবার খাই নাই। ইফতারিটা সামনে নিয়ে আমরা অপেক্ষা করেছি আল্লাহর নামের ধ্বনি হইব, ইফতারের টাইম হইব, তারপরে আমরা খাবার খাই নাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। বলে আল্লাহ ওদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়, বলে খাই না কেন? বলে আল্লাহ ওরা খাই না সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। শিমুল নগদ 500 টাকা। শিমুল ভাই 500 টাকা, জোর করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। তো যাও ভাই, বুঝতে পারছি দীর্ঘ সময় হয়েছে, আলহামদুলিল্লাহ। আলোচনা আমি যেটা ধরেছিলাম বাসুরগড়ে সুলাইমান নবী ওখান থেকে বউ পাবে এবং বউ নিয়ে আবার রাজদরবারে যাবে, সুলাইমান নবী রোজা রাখবে। আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রেখেছে। যে যাই হোক, এই বছরে 9:30টার থেকে আমি আলোচনা করে দীর্ঘ প্রায় 12টা দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কমিটির পক্ষ থেকে সবার সমাপ্তি করার পরে আমরা একই সাথে তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। ওই মাকে ফোন দেন ভাই, বলেন কেমন লাগছে বলেন। না সভাপতি সব খালি সমাপ্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সে আসরের নামাজের পর থেকে এখন পর্যন্ত আমাদের দাওয়াতি মেহমান অনেক আলোচনা করেছেন, যে আলোচনা আমাদের অন্তর ভরে গেছে। আমরা প্রাণ খুলে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছি। আমরা সকলের পক্ষ থেকে যে আমাদের আলোচক, আমাদের প্রধান মেহমান যে আলোচনা করেছেন,
আমরা শুকরিয়া আদায় করি, সকলে একসুরে বলি আলহামদুলিল্লাহ। এই আলোচনা যেন আমরা আমল করতে পারি এবং আগামী 2 দিন পরে মাহে রমজান, সেই রমজানের রোজাগুলা সঠিকভাবে যেন আদায় করতে পারি, এই বলে আর বেশি কথা বাড়াইলাম না, অনেক রাত হয়ে গেছে। আমরা সকলে মিলে ভবিষ্যতের জন্য নামাজ রোজার মধ্যে সামিল হই। আর 2 দিন পরে যে মাহে রমজান আসতেছে, এই রমজানের জন্য প্রস্তুতি হই। এবং যে কথা না বললে হয় না, একই সমাজে 2টা মসজিদ, পূর্ব পাশে আর পশ্চিম পাশে 2টা মসজিদ আছে। এই মসজিদের সম্মান আর ইজ্জত রক্ষা করার দায়িত্ব কার? মুসলমানের না? মুসলমানের দায়িত্ব। তাহলে এই 2টা মসজিদের সম্মান ইজ্জত রক্ষা করবেন, তার সাথে সাথে ইবাদত করবেন, ইবাদতে শামিল হবেন। মাহে রমজানে বিশেষ করে মনে কষ্ট নিবার কথা, মনে কষ্ট নিবেন না। দোকানে ফাড়ে কেউ ওপেন ভাবে কোনো বেচা বিক্রি করবেন না। এবং রোজা রাখি মিথ্যা বলি আড়ালে যাই কিছু খাবেন না। যদি এরকম কোনো আচরণ দেখান, আল্লাহর কাছে দায়ী হবেন, জবাবদিহি করতে হবে রমজানের জন্য। আর রমজান ছাড়াও 12 মাস মুসলমানের দায়িত্ব, কর্তব্য হলো নামাজ আদায় করা। নামাজ মুসলমানের উপর ফরজ। তাহলে মহিলারা আরো আদবতনে যাবে, কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি জামাইরা যখন বউ মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও মহিলারা স্বামীর দিকে এইভাবে মায়ের খাওয়া আর সাহস পায় নাই। মায়ের খাইছে কিন্তু স্বামীর দিকে চোখ দিয়ে তাকায় সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের কি ক্ষমতা ওরা কোন থেকে যে পাইলো আল্লাহ জানে। স্বামী যদি একটা ধমক দেয়, হে মহিলা ঘুরে এটা কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ভাবটা কি? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে সিরা ফালাবো। আছে না নাই? এরকম কিছু আজাদ কুজাব মহিলা আছে না নাই? স্বামীর কথাই তর্ক করে, আছে না নাই? শ্বশুর শাশুড়ির খেদমত করে না, স্বামীর খেদমত করে না, সারাটা দিন সারাটা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে আর টিভির সিনেমা নিয়ে ওই রিমোটটা হাতে নিয়ে এখানে বসে থাকে। আছে না নাই? ঘরের কাজ করে না, কোনো কিচ্ছু করে না, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, এই জন্য ওই ঘরে কোনো শান্তি নাই। আমি বলতেছি ভাই, আল্লাহর একটা আয়াতকে আপনি বিশ্বাস করে নিয়ে যান। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি এই আয়াতটাকে বিশ্বাস করে নিয়ে আপনি ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজের পরে থেকে স্বামী স্ত্রী চালু করেন, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। এবার মানুষ বানাইছে কে? একসাথে বলেন কে? আল্লাহ। ভাই খুব ভালোবাসে মানুষ বানাইছে, বিশ্বাস করেন। আল্লাহ যে ভালোবাসছে, আল্লাহর যে ভালোবাসা, কি দয়া। এই আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শোনেন, তাহলে এই মাহে রমজানের ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের ভিতর ঢুকবে যে সিয়াম সাধনার মাস আমাদের পালন করতেই হবে। কথা পান ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ কয় তাড়াতাড়ি সুন্দর করে মাটিগুলো সেইরে সেরে সুন্দর করে পিছায় পিছায় এবার মানুষ বানাও। এইবার ফেরেশতারা মানুষ বানাই রে ভাই। পরীক্ষা করতেছে মাটিটা কিরকম শুকাইছে, চলবো নাকি। এবার পরীক্ষা নিরীক্ষা করে ফেরেশতারা করতেছে আল্লাহ মোটামুটি ভালো হয়েছে, দেখো আমরা তো বানাইলাম, তুমি দেখো। আল্লাহ কয় দেখি দেখি, দাঁড়া দাঁড়া। এবার আল্লাহ দেখতেছে ভালো হয়েছে, কিন্তু মুখটা আল্লাহর মনের মতো হয় নাই। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কয় দে ওটা আমার কাছে দে। এবার আল্লাহ নিজের হাতটা মুখে লাগায়া, নিজে কুদরতি হাতটা লাগায় নাকটা টান দিছে, চোখটা এরকম ভাবে মানুষ করে দেয়, মুখটা এরকম ভাবে মানুষ করে দেয়। আল্লাহ আদর করে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য মানুষের দেখবেন মুখের দিকে তাকাইলে মায়া লাগে। কথা কন ঠিক কিনা? কান্ত করবে না। আর সময় এলে তো ঠিকই মেসেজ করে গাও, তোমার চোখটা দেখি আমার কাছে ভালো লাগছে। কান্ত করবে না। আছে না নাই? বন্ধুরা
আপনিও বুঝছেন? হায় হায় মুরব্বীদের বুঝে অনেছে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, এই জন্য মহিলাদের মুখেও মারা আঘাত করা সাইজ নাই। কথা কোন ঠিক? আমি নিজে পড়ছি এটা বলতেছি। মহিলাদের অনেকে দেখবেন স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, আর এই দ্বন্দ্ব লাগছে যায় একেবারে আর কোনো জায়গা পারে, নাকের উপর যা ঠাস করে মারে, নাকটা ফাটা দিয়ে এবার হাসপাতালে দৌড় পারে। মহিলাদেরকে মুখে মারেন না, মারা জায়েজ নাই। আর যদি মারেন সেটার ভিতরে সুন্নাত থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে মহিলাদেরকে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগিয়েই যায় আর যদি মারেন তাহলে দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। একটা কি রুমাল আর একটা কি মিসাক। এখন এই ওয়াজ আমি করতেছি, সুন্নাতের কথা বলতেছি। এখন কালকে সকালে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে আর স্বামী যদি কয় যে হুজুর তো ওয়াজ করেই দিছে রুমাল দিয়ে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে লাগছে দ্বন্দ্ব একটু সুন্নত আদায় করে সবও আপনি মারিয়ে দেবনি না কি গন। এখন বইয়ের তো দ্বন্দ্ব লাগিয়ে গেছে, আর আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, বউ একটা অন্যায় করছে, মিসাক দিয়ে বাড়ি দিলে কমে কি ওরা তো আর সুন্নাত বুঝবেন না। কথা কোন ঠিক কিনা? মহিলা ঘুরে উঠে বলেন হর ইয়ের কি করো না, ওকে সুন্নাত বুঝবো না, ও কোন ইয়ের কি করো না। আপনি যখন মিসাক থুয়ে আবার যখন কবেন যে দা মিসাক দিয়ে মারলি যখন ইয়ের কি হয়, ও সুন্নত বোঝে না, তাহলে এবার রুমাল দিই। এবার রুমাল দিয়ে যদি বাড়ি দেন কবে নাকি আমার সব বোনে সে বাতাস করতেছে কি তাই কব না? মানে কি ওরা মিসাক দিয়ে মারা রুমাল দিয়ে মারা সুন্নত বোঝে না। কয় আমাকে যদি মারতে হয় গরু যে বাইরে এইটা লাঠি নিয়ে এসে আমাকে বাইরে তাহলে সে ওরা কয় হ্যাঁ এখন মার হয়েছে। কথা কন ঠিক কিনা? আমার রাগ করে যদি একটা বাড়ি দেয়ই ফেলায়, হে মহিলার বাপ কি কান্দে কান্দে কয় কি সব বনাইছে আমাকে মারলে কা, আমাকে মারলে কা, আজকে আমাকে মারবে, মারতে মারতে আমাকে মারিয়েই ফেলাইবে, নইলে তুমি আমার বাপ হও। দেখছো স্বামী কয় তুমি আমার বাপ হও। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনেন, আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছি, আল্লাহর ভিতর মায়া দয়া ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে কোন না আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছি। সূরা ৩ এর তাফসীর পড়বা, আল্লাহ বললেন ওয়া তিরি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ উত্তম সূরা দিয়া মানুষ বানাইছে রে, এই মানুষরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমি আলোচনাটা আপনাদেরকে দিয়ে বোঝাই। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো, এত সুন্দর করে বানাইছো, ও মালিক আমি জানতে চাই রে আল্লাহ এই মানুষটা তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় আমি মুসা, ও মুসা শুইনা নাও, আমি আল্লাহ যতটা ভালোবাসি তুমি মুসা বুঝতে পারবা না। কয় আল্লাহ আমি বুঝতে চাই তুমি কত ভালোবাসো। কয় আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি কত ভালোবাসো মানুষরা আমি জানতে চাই। আল্লাহ কয় এখন তুমি জানতে পারবা না রে মুসা। বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কত ভালোবাসো। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে আমি আমার বান্দারে কত ভালোবাসি যদি জানতে চাও রে মুসা, আমি আল্লাহ যা চাবো তুমি তাই দিতে পারবানি। কয় কি চাও? কয় আমারে একটু গোস্ত দেওয়া লাগবো। কি দেওয়া লাগবো? যাও আমি জান্নাত থেকে একটা পেয়ালা এনে দেয়, বলে যে এই পেয়ালার ভিতর আর একটা ছুরি দেয়, যাও একটু গোস্ত নিয়ে আসবা। কি নিয়ে আসবা? গোস্ত নিয়ে আসবা। এইবার মুসা নবী আল্লাহকে গোস্ত দেওয়ার জন্য এইবার পেয়ালাটা নেয়, ছুরিটা নিয়ে দৌড় দেয়। এইবার উটের গোস্ত নেয় রে ভাই, দুম্বার গোস্ত নেয়। আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে আমি কিসের গোস্ত চাইছি আর তুমি কি নিয়ে আসলা? কয় আল্লাহ তুমি তো গোস্ত চাইলা। বলে আমি কিসের গোস্ত চাইছি? কয় এনে তো আছে উটের গোস্ত। কয় না চলবো না। বলে হরিণের গোস্ত। কয় না চলবো না। বলে দুম্বার গোস্ত। না চলবো না। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে একটু মানুষের গোস্ত চাই, যাও পারবানি? মুসা নবী কয় ঠিক আছে মানুষের গোস্ত এটা একটা ব্যাপার, তারা এখানে নিয়ে আসি। এইবার মুসা নবী দৌড়ায়া যাই রে ভাই, ভালো করে শুনে নাও। মুসা নবী নিজের মহল্লার ভিতরে ঢুইকা বাস করে, ও জগৎবাসীরা আল্লাহ
আল্লাহকে তোমরা ভালোবাসনি? সব জনগণ বলে হ্যাঁ ভালোবাসি। এইবার মুসা নবী কয় আল্লাহ যা চাই তোমরা দিবেনি? বলে হ্যাঁ দেব। এইবার মুসা নবী খুশি না বেজার? মুসা নবী মুস্কি মুস্কি হাসে আর কয় আল্লাহ আমি জানতে চাইছিলাম তুমি বান্দারে কত ভালোবাসো, তুমি বলো নাই, বলছো গোস্ত দিলে বলবা ঠিক আছে। এইবার মুসা নবী কয় জগৎবাসীরা রে আমার আল্লাহ একটু গোস্ত চাইছে, গোস্ত দাও, একটু গোস্ত দিতে পারবানি? এইবার জনগণ সব ডাক দেয় কয় এ কি রে, কি পাগল হয়েছে নাকি? আর ওদিক কে জনগণ বলতেছে মুসা নবীকে, এরা কোন দিক তাকায়? জনগণ বলতেছে মুসা নবী পাগল হয়েছে নাকি? মানুষের গোস্ত তাই কিন্তু কাটিয়ে দেওয়া, হ্যাঁ ধরো এতক্ষণ ওয়াজ করছে ভালোই লাগছে, কিন্তু এখন আবার কি কর চলবো না। আমরা হুজুরা যত রসের কথাই কই চলে, যখন হক কথা কই চলে না। কথা কন না কে? আমি এই যে ওয়াজ করছি আমার পূর্বে যে বক্তব্য ওয়াজ করছে, এখন আজকে রাত্রে তো খুব তাড়াতাড়ি উঠছি। আমার মনে হয় এই বছরের ভিতর মানে এই মাসের ভিতর তাড়াতাড়ি ওঠা আলহামদুলিল্লাহ। আমি গত রাত্রে ওয়াজ করছি 12টার সময় দিয়েছে তুইলা। তাই যাই হোক ওখানে হুজুররা ওয়াজ করে সূরা 3-এর তাফসীর করে তিনি ওয়াজ যাইতুন তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ উত্তম সুরতে মানুষ বানাইছে। আর আমি ওই স্টেজে ওইটা কই, আল্লাহ বলছে উলাইকা কালা নাআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে। কথা বল না কে? কিসের চাইতে? 4 পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে আল্লাহ কোরআনের ভিতর বলছে। এই ওয়াজ করলে মানুষের খারাপ লাগে, কিন্তু বোঝে না যে হুজুর কেন কইলো। আপনি একটা কুত্তার দিকে চায় দেখেন, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। কথা বল না কে? আর কিছু বিড়ি মার্কা লোক আছে, নেশাখোর লোক আছে, দেখবেন এরা মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? এই একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি কোন চাইতে মানুষ হইছাও তুমি খাবার হাগো? তোমার একটু লজ্জা করে না? এরকম লোক আছে না নাই? কথা বল না কে? না কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার, একজন নেশা করতেই পারে, বিড়ি খাইতেই পারে, আবার আলোচনা শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। কথা বল না কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কই জগৎবাসীরা রে গোস্ত কি দিবা না? বলে না 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 দেওয়া চলবে না। ঘটনাটা কোথার থেকে আসলো ভালো করে শুনে নাও। এমন একজন মহিলা রাস্তার ভিতর দিয়ে যাইয়া জঙ্গলের ভিতরে চোখের পানি পালাইয়া কান্দে। ওই রাস্তা দিয়ে মুসা নবী তুর পারে যায়। ওই মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি তুর পারে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কম। এই মহিলা ডাক দিয়া কয় নবী গো, ও নবী গো, আমি এত কান্দা কান্দলাম, আমি এত চোখের পানি ফালাইলাম, কাজ হইল না। বলে কি কষ্ট? বলে নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার স্বামী আমারে বুঝি রাখবে না, আমার স্বামী বুঝি আমারে তালাকে দিব। নবী গো, ও নবী গো আমার স্বামী বুঝি আমারে হত্যা করে ফালাইব। বলে কারণ কি? বলে আমি মা হতে পারি না, আমার একটা সন্তান হয় না। আপনি একটু আল্লাহর কাছে যাই আমার জন্য একটু দরখাস্ত করবেন, আপনি একটু আল্লাহর কাছে আমার কথা বলবেন। এইবার মুসা নবী কয় আল্লাহ, রাস্তার ভিতরে একটা মহিলা কান্দে, ও মালিকের রে ওই মহিলার কোনো সন্তান হয় না, আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা ওই মহিলারে মহিলা দাও। ওই মহিলার একটা সন্তানও হবে না, ওর নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এইবার মুসা নবী আয়েশা কয় মা রে ও মা, আর কান্দিস না রে মা, কান্দে লাভ হইব না, তোমার নসিবে কোনো সন্তান নাই। এইবার মহিলারে মা, ও মা শুই না দাও, তোমার স্বামীরে তুমি খেদমত করবা, বাড়িতে যাও, আর কান্নাকাটি করার দরকার নাই, তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা হবে না। এইবার মহিলা কানতে কানতে বাড়িতে যাইয়া স্বামীর জন্য রুটি বানাই, ভালো করে শুই না নাও। আরে এইবার জনম দুকুনি মা রুটি বানাই রে আমার নরিয়া বাসিরা, এই জনম দুকুনি মা রুটি বানাইয়া স্বামীর জন্য রুটি রাখে, আর নিজের জন্য যখন রুটিটা বানাইয়া হাতে নিছে, এমন সময় একজন ভিক্ষুক আইসা কয় মা রে আর 7 দিন হইল খাবার খাই নাই, আমার রুটি দাও। এই মহিলা নিজের খাবার নিজে না খায়া গো যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, এই ভিক্ষুকটার রুটিটা
হাতে নিয়ে 3টা রুটি এইবার মশাই মশাই খায় আর মুসকি মুসকি হাসে। এদিকে মহিলার কান্নার আওয়াজ পাইয়া পাগলা ডাক দিয়া কয় মা রে আমি তোর 3টা রুটি খাইলাম আর তুই আমার নামে কান্দা কান্দা আল্লাহর কাছে বিচার দিতেছস। এই মহিলা ডাকে দিয়া কয় পাগলা রে আমি তোর জন্য বিচার দেই না বলে কেন কানলা? এই মহিলা কান্দার কয় পাগলা আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি রে পাগলা জানো শুনি আমার স্বামী বুঝি আমারে রাগবে না। ও পাগলা জানো শুনি আমার যদি বাচ্চা কাচ্চা না হয় আমার স্বামী আমারে হত্যা করে পালাইব। পাগলা এইবারে কান্দারে কয় মারে আমারে রুটি দিছস কয়টা? বলে রুটি দিছি 3টা। এইবার পাগলা কয় আল্লাহ এই পাগন্ডি মহিলারে তুমি 3টা বাচ্চা দিবা। আল্লাহু আকবার। এই মহিলা দৌড়ায়া যা পাগলার হাত ধইরা বালাইছে। পাগলা রে ও পাগলা তুমি দোয়া করলে কি হইব? নবী বইলা দিছে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হইব না। ও পাগলা একটা বাচ্চা পাই না আর তুই বলস 3টা, তাই কোনোদিন সম্ভব? পাগলা ডাক দিয়া কয় মারে সর আমারে দোয়া করতে দে। পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক তুমি। আল্লাহ যেই মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিক খাওয়াইলা ওই মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমার যেমন মায়া লাগে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমারে 3টা রুটি দিছে রে মাওলা, আমি পাগলা দোয়া করে দিলাম তারে তুমি 3টা সন্তান দিবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি কালা কালাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কোন ভাঙে ও কুল গড়াও এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির ঘর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে রে ভাই, পাগলা কান্দার কয় আল্লাহ সেই মহিলা 3টা রুটি দিছে রে মাওলা, এই মহিলারে তুমি 3টা সন্তান দেওয়ার কলজা ঠান্ডা করে দাও। পাগলাই দোয়া করছে আমার আল্লাহ কবুল করেছে। এই মহিলারে একটা নয় 2টা নয় রে ভাই 3টা বাচ্চা যখন হয় মায়ের মনে এইবার হাসি। কথা কোন ঠিক কিনা? এইবার 3টা সন্তান নিয়ে জনম দুকুনিবা জঙ্গলে যায় আর ভাই কাজ করতেছে। এমন সময় রাস্তা দিয়া মুসা নবী আবার খাইটা যায়। এইবার মহিলা ডাক দিয়া কয় নবী গো আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গো নবী। আজ থেকে অনেকদিন আগে আপনারে আমি বলছিলাম আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা আসেনি, আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই। মুসা নবী কয় হ্যাঁ আল্লাহ তো বলছে তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এই মহিলা কান্দার কয় নবী গো ও নবী গো আপনি কেমনে বললেন আমার বুঝে আসে না, আমার মালিক তো আমারে 3টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখা
লুকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার মুসা নবী ডাক দিয়া কই মা রে ও মা তোমার একটা বাচ্চাই তো হবে না, তুমি বলতেছো তিনটা, কোনোদিনও সম্ভব না। এই মহিলা কই নবী গো আমার তিনটা বাচ্চা আছে। মুসা নবী কই আমি জানতে চাই তিনটা বাচ্চা কে কে একটু দেখায়া দাও। এবার মহিলা তিনটা বাচ্চারে ডাক দেয় জাদুরা আই রে আয়। বড় সন্তান আইসা কই মা গো ও মা ক্ষুধা লাগছে দুধ দাও। এইবার মায়ের কাছে যখন খাওয়ানো চাই রে ভাই মুসা নবী বুঝতে বাকি নাই। এইবার মুসা নবী দৌড়ায়া যায় আল্লাহু আকবার কোন যাওয়ার সময় এমন একটা ঘটনা কইটা যায় রে ভাই মুসা নবী তাকায়া দেখে রে ভাই একটা পাখি যেই পাখিটা তিনটা পাত্র দেখা যায়, তিনটা পাত্র দেখা যায়। প্রথম পাত্রের ভিতর থেকে পানি না পান কইরা, দ্বিতীয় পাত্রের থেকে পানি না পান করিয়া তৃতীয় পাত্রের থেকে খাই। কারণটা কি জানতে চাই মুসা নবী ভালো করে শুনে নাও। এইবার আর একটু সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কই নবী গো ও নবী আমি জানতে চাই গো নবী এই সমাজে আমার কোনো দাম নাই, এলাকার মানুষেরা আমার গণনায় রাখে না নবী গো, আমার সমাজে কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছে? আমার আল্লাহর কাছে একটু শুইনে আসবেন। আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না। আল্লাহ আমারে কেন বানাইছে? আমার তো কোনো মূল্য নাই। মুসা নবী কয় আল্লাহ গো প্রতিবন্ধী কেন বানাইছো? যারা হাত নাই পা নাই ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই প্রতিবন্ধীরে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য, যা ওরে খবর দিয়া দে। মুসা নবী আইসা ডাক দিয়া কয় ও প্রতিবন্ধী রে আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবো, দুঃখে থাকলেও সব অবস্থায় কি ভাই আপনারা কষ্ট পাইতেছেন? আরেকটু চলবো নি? ঘড়ির কাটা তো প্রায় 11টা, আরেকটু চলবো? এই আলোচনাটাকে সবাই ফিনিশিং দিবেন? সবাই রাজি? হ্যাঁ। আল্লাহ কতটা ভালোবাসে, এমন একজন যুবক আসবে যেই যুবকটা নিজের মায়ের কলিজা নিজে কাইটে নিয়া মুসা নবীর সামনে দাঁড়াবে। আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন, মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলবো দেখ একজনও খায় না, কারণ কি? কয় আল্লাহ তোমার নামে ধনী হবো। ওরা সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয় তাকায় থাক, তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমার দেখছে নাকি? কয় না তোমার দেখে নাই। বলে জান্নাত দেখছে? কয় না দেখে নাই। বলে জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। কয় তারপরে আমি আল্লাহর এত ভয় পাই। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলেন আছে নাই? যেহেতু আমরা মাহে রমজান মাসে সিয়াম সাধনা পালন করব আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব মসজিদে আইসা। ভাই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমি বলছি, কোরআনের দলিল দিছি। আল্লাহ রাসূল বলছে ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস থেকে বাসিত হাদিস। আনি ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাw anna nahran bi babi ahadikum yaghsilu fihi kullu yawmin khamsan ala baqa min danihi shay'un qalu fadhalika masalu salati khamsi yamhullahu binnal khataya রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী ঘোষণা দিয়েছে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সিয়াম সাধনার মাস, আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। এই যে মসজিদের উপলক্ষে আজকে আয়োজন, আমি আলোচনাটা আল্লাহ কতটা ভালোবাসার, যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে
কলিজা কাটে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে, আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে, আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে। আল্লাহ মানুষকে কত ভালোবাসে। আল্লাহ বলছে লা তাকানা তুমি রহমাতিল্লাহ। ভাই আপনি কি গুনাহ করছেন, কি গুনাহ করছেন, আপনি কিসের ভয় পান? আজকে আলোচনা শোনার পর আপনি খাটিয়ে দিলে তওবা করবেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জাগায় মাফ করে দিবে। কে আলোচনা শুনবেন? সূরা আনফাল আয়াত নম্বর ৭০ নাজিল হয়েছে এই গুনাহ মাফের জন্য। আমি এই আলোচনাটা দেখব, এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। তা আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই মাহফিলের জন্য আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি ৫,০০০, ১০,০০০, ২০,০০০ যে যা পারেন দ্রুত গতিতে দান করুন, অল্প সময়ের জন্য আমি কালেকশনটা করব। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন। তাহলে মা বাবার খেদমত করার দাম আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে ভাই তাদেরকে পায়ে হাত দিয়ে বলি আমার কথাগুলো যদিও দিতে এটাই বাস্তব, যদি বাপ মায়ের খেদমত করতে পারো তাহলে জীবনটা ধন্য হবে, আর যদি বাপ মার খেদমত না করতে পারো তাহলে তোমার জীবনটা ধ্বংস হবে। ওয়াজ আমি করি ঠিক, আপনি কইলি কি না কইলি কি, ওয়াজ তো আমি করিনি, আমার নবী করছে। কে করছে? এই যে আপনাদের মসজিদে কিতাব আছে, যা একটু দেখেন, ফাজাইলে আমলের ভিতর আছে। হ্যাঁ খালি ঠিক কোন ডাবল ঠিক? আমি এই কথা বলছি তো, বিলালের ওয়াজের ভিতরে আমার 28 মিলিয়ন ভিউ। এখন যারা আমাকে ফোন দেয় কয় কি, কয় হুজুর ঠিক নাকি? আমি কই ঠিক, কয় না হুজুর কোন ডাবল ঠিক। আমার ডায়লগ আমাকে দেয়, তাহলে কোন সে কোন যা। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। এবার 3 নম্বর সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, এবার 2 নম্বর সিঁড়ি তো চলে গেছে নাকি? এবার 3 নম্বর। কয় নম্বর? 3 নাম্বার। একসাথে ওয়াজ তো বুঝতেছেন? ওই এক হুজুর ওয়াজ করছে, এইসব জুলেখার কাহিনী কয়া মাঠ কাঁপাইছে, জনগণ কান দেয়া, হুজুর কান দেয়া, সভাপতি কান দেয়া, মাঠ ভিজে আলাইছে। সকালবেলা 4টা লেগেছে, আর একজন কয় কি করে ওয়াজ করছে কিরা? কয় হুজুর। কয় কি রকম হয়েছে? কয় হুজুরও কানছে, আমরাও কানছি, সভাপতি কান দেয়া, মাঠ ভিজে আলাইছে। তো কয় তাহলে কি রকম ওয়াজ হয়েছে? কিসের ওয়াজ? কয় ইসব জুলেখার কাহিনী। তো কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। কান দিয়ে মাঠ ভিজে আলাইছে, কিন্তু জুলেখা কি এটাই জানি না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীরে এইবার আরেকটা সাহাবী কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন মনটা বেজার করে চোখের পানি ফেলায় আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয়ে সাহাবীরা রে, আমি নবী 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী
নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার বলেন মাহে রমজানের দাম আছে না নাই? 11 মাসে কারো কোনো সমস্যা নাই। এখন রমজান শুরু হইব, কিছু লোক এইবার বিড়ি টানবার কব গ্যাস। গ্যাস্ট্রিক। কি কথা বুঝতেছেন কি? এদের এখন অসুখ প্রকাশ হইব, কথা কোন ঠিক কিনা? বিড়ি টানার সময় ওর অসুখ থাকে না, কিন্তু রোজা রাখার বেলায় কব কি গ্যাস। শরীর চলে না। কি কষ্ট পাইতেছেন আপনারা? চলবো নি? সবাই রাজি? পিছনের বাইরে আওয়াজ দিতে হবে। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ওদের আরেকজন পাইনি নামাইতেছে। তাহলে তো আপনারা আমার ভাষা বোঝেন না। আমি বলছি কারা কারা ওয়াজ শুনতে রাজি নাই একটু হাত তুলেন। এই যারা হাত তুলে এরা কি বুঝে তুলছে? এবার টেস্ট করবো দেখি সবাই ঘুমাইছেন নাকি? এবার আওয়াজ দিবেন। আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে 7 আসমান সাজাইছে কে? এবার আওয়াজ দিতে হবে একসাথে। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। বউ কার? কি বিপদে যে পড়ছি আজকে। আমি তো দেখতেছি আপনারা ঘুমাইছেন নাকি। ভাই আমি প্রথমে বলছি আমি এমন হুজুর না যে আমি ওয়াজ করব একা একা আর জনগণ ওই হুজুর আমি না। আমার ওয়াজ বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ জসিম ভাই আসছে? হ্যাঁ আসেন জসিম ভাই, আসেন আসেন আসেন, যারা আসেন আসেন। আচ্ছা আপনারা কেউ কথা বলেন না। এবার আলোচনা চলবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমার এই আমি বলছি গত মাসে আলোচনা ছিল নামাজ নিয়ে, এই মাসে কি নিয়ে? মাহে রমজান মাস। মাহে রমজান মাস নিয়ে কি নিয়ে? রমজানের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? কোন নবীর জামানায় কেমন রোজা ছিল? আল্লাহ বলছি আইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা জসিম ভাই, হ্যাঁ এ ভাই একটা আগে না, আমি মানে সামনের দিকে ঝুঁকি দিয়ে কথা বলি তো এই জন্য। বসেন আচ্ছা বসেন বসেন। না 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 ভাই বসেন বসেন। চেয়ার আর নাই? আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন। আচ্ছা ভাইরে কি এখনই কথা বলবে? আচ্ছা আল্লাহ আকবার কোন। আজকে আমাদের মাঝে যতগুলো নেতা আসছে আল্লাহ প্রত্যেকটা নেতার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।